প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করবে জামায়াত ইসলামী। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠকে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আলোচনা করার কথা রয়েছে। এর আগে গত 13 ফেব্রুয়ারি দলটির একটি প্রতিনিধি দল বিভিন্ন দাবি নিয়ে ইসিতে যায়। রবিবার জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের হাইকোর্টের দেয়া রায়কে বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে দলটির নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুলে যায়। আজ বৈঠক হলে 12 বছর পর এটি হবে ইসির সাথে জামায়াতের দ্বিতীয় সাক্ষাৎ। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, জামায়াতের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে এসেছেন কিনা এবং একই সাথে আর অন্য কোনো বৈঠক হবার কথা রয়েছে কিনা নির্বাচন কমিশনে? তানিয়া, আজ বেলা 12টার সময় জামায়াতের প্রতিনিধিদের নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এবং তারা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন যে গতকাল এক যুগ পর জামায়াতের নিবন্ধন বাতিলের যে রায় ছিল হাইকোর্টের, সেটি বাতিল করেছে আপিল বিভাগ এবং নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে। পাশাপাশি সেখানে রায় আরেকটি বিষয় বলা হয়েছিল যে জামায়াতের নিবন্ধন বা যে কোনো ইস্যু অনিষ্পন্ন ইস্যু, পাশাপাশি প্রত্যেকের বিষয়টি আসলে সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন সেটি নিষ্পন্ন করবে এবং সেই রায়ের কপি আমরা জানতে পেরেছি, সেই রায়ের সংক্ষিপ্ত কপি নির্বাচন কমিশনে এসে পৌঁছেছে। এবং আমরা কিন্তু দেখেছি আজ সকালে প্রায় 1 ঘন্টা আগে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং বাকি নির্বাচন কমিশনাররা মিলে একটি বৈঠকে বসেছে এবং ইসি সূত্রে আমরা জানতে পেরেছি যে এটি আসলে এখানে এই বৈঠকে জামায়াতের নিবন্ধন এবং যে প্রতীকের বিষয় সেটি আলোচনা হতে পারে এবং ধারণা করা হচ্ছে আজকের মধ্যে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে গ্যাজেট প্রকাশ করা হতে পারে। পাশাপাশি প্রতীকের যে বিষয়টি রয়েছে সেটি যদি বলি যে 2016 সালে যে হাইকোর্টের বিচারপতিদের একটি বেঞ্চ একটি যে বিষয়ে তারা বলেছিলেন যে তারা একটি বিষয়ে একমত হয়েছিলেন যে যেহেতু দাঁড়িপাল্লা আসলে সুপ্রিম কোর্টের যে লোগো সেটি শুধুমাত্র সুপ্রিম কোর্টই ব্যবহার করতে পারবে এবং সেটি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল তাদের প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং এই যে বিষয়ে একমত হওয়ার পর যে সেই আদেশ নির্বাচন কমিশনে দেওয়া হয়েছিল এবং নির্বাচন কমিশন 2017 সালে তাদের যে প্রতীকের যে বিধিমালা সেটি সংশোধন করে যে প্রতীকগুলো প্রকাশ করেছিল সেখানে কিন্তু দাঁড়িপাল্লা ছিল না। এখন নির্বাচন কমিশন সূত্র যেটি বলছে যে দাঁড়িপাল্লা যেহেতু নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় নেই, সেহেতু জামাত যদি এই দাঁড়িপাল্লা প্রতীক চেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আগে নির্বাচন কমিশনের সেই প্রতীকের বিধিমালা সংশোধন করতে হবে এবং তারপর আইন মন্ত্রণালয় ভেটিং করতে হবে, এরপর আসলে সংশোধনের গ্যাজেট প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে এটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে বলে ইসি সূত্র বলছে। তবে আমরা যতটুকু গতকাল জানতে পেরেছি যে জামাতের পক্ষে আইনজীবী শিশির মনি যেমনটি বলেছিলেন যে তারা দাঁড়িপাল্লাই চাবেন নির্বাচন কমিশনের কাছে প্রতীক হিসেবে এবং গতকাল নির্বাচন কমিশন সচিব যেমনটি বলেছিলেন তখনও আসলে আদালতের রায়ের কপি নির্বাচন কমিশনের হাতে এসে পৌঁছায়নি। তিনি যেমনটি বলেছিলেন যে নির্বাচন কমিশনের কাছে রায়ের কপি আসলে তারা সিদ্ধান্ত নেবেন নিবন্ধনের বিষয়ে। পাশাপাশি প্রত্যেকের বিষয়টিও নির্বাচন কমিশন সচিব বলেছিলেন যে জামাত আসলে যেটি প্রাপ্য সেটি দেওয়া হবে। তো আমরা যেমনটি জানি যে এখন নির্বাচন কমিশনের কমিশনারদের বৈঠক চলছে এবং কিছুক্ষণ পর জামাতে এসে বৈঠক করবে এবং তারপর আসলে বলা যাবে যে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা। তানিয়া, ধন্যবাদ ফারজানা আক্তার। নিশ্চয়ই আমরা যখন বৈঠকটি শুরু হবে এবং একই সাথে শেষ পর্যন্ত কি নির্দেশনা আসে নির্বাচন কমিশনের থেকে অথবা কি সিদ্ধান্ত তারা নিচ্ছেন এই বিষয়ে নিশ্চয়ই জানবো আপনার কাছ থেকে। দর্শক, সহকর্মী ফারজানা আক্তার ছিলেন এতক্ষণ আমাদের সাথে।